এক ব্যক্তি প্রচুর কোরআন পড়ত, কোরআন নিয়েই ডুবে থাকতে ভালোবাসত সে। কিন্তু কেন যেন কোরআনের কিছুই সে মুখস্থ রাখতে পারত না। একদিন লোকটির ছোট ছেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলল, আচ্ছা বাবা, আপনি যে এত কোরআন পড়েন কিন্তু কিছুই তো মনে রাখতে পারেন না, এতে কি লাভ হচ্ছে আপনার? বাবা বলল, তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব, তবে তার আগে তুমি একটি কাজ করো। এই বেতের ঝুড়িটা সমুদ্র তীরে নিয়ে যাও এবং পানি ভরে নিয়ে আসো। ছেলে বলল, এটা তো বেতের তৈরি, পানি কিভাবে ধরবে? বাবা বলল, আহা, চেষ্টা করে দেখায় না একবার। সাধারণত কয়লা আনা নেওয়ার কাজে তারা এই ঝুড়িটা ব্যবহার করে। তবু বাবার কথায় ছেলেটি ঝুড়ি নিয়ে তীরে গেল এবং পানি ভরল। কিন্তু বাড়ি ফিরে আসতে আসতে সব পানি পথেই শেষ। পড়তে পড়তে একদম খালি হয়ে গিয়েছে। ছেলেটি বলল, দেখলেন বাবা, কোনো লাভ হলো কি এতে? পানি একটুও বাঁচেনি। ছেলেটি আফসোস নিয়ে বলল। লোকটি আশ্বাস দিয়ে বলল, চেষ্টা চালিয়ে যাও সোনা, আরো কয়েকবার চেষ্টা করো। এভাবে 2বার, 3বার, 4বার, সর্বশেষে 5বার পর্যন্ত চেষ্টা করলো ছেলেটি, কিন্তু এক মুঠো পানিও আনতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে বাবাকে বলল, এই ঝুড়ি দিয়ে আমার পক্ষে পানি আনা সম্ভব নয়। এবার লোকটি শান্ত গলায় বলল, আচ্ছা, তবে তুমি কি ঝুড়ির ভিতরের দিকে খেয়াল করেছ? ভিতরের অবস্থার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? ছেলে বলল, হ্যাঁ, এটা পানি ধরে রাখতে না পারলেও বারবার পানি ভরার কারণে কয়লার ময়লাগুলো সাফ হয়ে গিয়েছে। ভিতরটা এখন বেশ পরিষ্কার দেখাচ্ছে। বাবা বলল, ঠিক ধরেছ। এবার বলি, কোরআনও ঠিক এই কাজটাই করে তোমার অন্তরের সাথে। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তোমার অন্তর যখন কলুষিত হয়ে পড়ে, তখন কোরআন সমুদ্রের পানির মতোই তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। অন্তরের মুখস্থ রাখতে না পারলেও সে তোমাকে পবিত্র করে দেয়। বাবারে, একটা কথা মনে রেখো, কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত হলো পড়ো, মুখস্থ করো না। কাজেই মুখস্থ করতে না পারার কারণে শয়তান যেন তোমাকে ধোঁকায় না ফেলে, কোরআন পড়া থেকে দূরে সরিয়ে দিতে না পারে।